عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মুহাব্বতের সাথে জোরে জোরে পড়ি বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি এমনি সুর দিয়া টাইনে টাইনে পড়ি না, এই জন্য আপনারা পড়েন না নাকি? আপনাকে দেশে কি সুর দিয়া টাইনে টাইনে পড়ে? সুর একেবারে কম নাই গলায়, বুঝেন না? সুর দিলে দিতে পারে। এই যে দুরূদ শরীফটা পড়লাম, এর নাম কি বাবা? দুজনে বলেন। দুরূদ ইব্রাহিম। দাম কম না বেশি? কি কইরা বুঝলেন? অনেক বেশি। কি কইরা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার দুরূদের ভিতরে যাচাই বাছাই করে এই দুরূদ শরীফটা পছন্দ করে আল্লাহ নামাজের ভিতরে দিছে। কি বলেন? ঠিকই না? কথা বুঝেন না? শুধু কি এই নামাজ না, আপনার আমার জীবনের যে শেষ নামাজ জানাজা নামাজ তাতেও আল্লাহ দিচ্ছে। কি না মিথ্যা বললাম? জানাজা নামাজে তাকবীর কয়টা? জোরে বলেন। তাকবীর কয়টা? 4টা তাকবীর। তৃতীয় তাকবীরে কি পড়ি? দুরূদে ইব্রাহিম। আল্লাহ যদি নেয়, আমি বলবো এটা না, যারা গেছেন, যাদের যাওয়ার ন্যায়তেছে, দেখবেন যে দুরূদে ইব্রাহিম এটা আল্লাহ তাআলার ঘরের সাথেও লটকানো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা পর্বত আছে না, লাভে লোয়া ভাই, বিনা লাভে। আপনাকে দেশও বলে, শুনে রাখেন। ওয়াজ যা করার শোনার সব শেষ। ঠান্ডার ভিতরে যে বসে আছেন, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যদি আল্লাহ তাআলার কোন বান্দা যদি একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? আরো জোরে। একবার। অনেক বড় লম্বা চওড়া লাগবে না, আপনি শুধু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আব্বা, সবাই বলেন তো।
কত সময় লাগে? 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ। যদি কেউ একবার পড়ে, কয়বার? একবার। আল্লাহ বলে, বন্ধু আপনি জানায় দেন, আপনার ওই উম্মতের জন্য পুরস্কার হইল 4টা। কয়টা? কথা কার? কার কথা? বন্ধু আপনি জানায় দেন, আপনার ওই উম্মতের জন্য পুরস্কার হইল 4টা। 1 নাম্বার পুরস্কার, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। পড়ার সাথে সাথে 10টা রহমত নাজিল। কয়টা? 10টা রহমত নাজিল। 2 নাম্বার, আমল নামায় 10টা নেকি। 3 নাম্বার, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা পুরস্কারের 1 নাম্বার হইল 10টা রহমত নাজিল, 10টা গুনাহ মাফ, আমল নামায় 10টা নেকি, জান্নাতের ভিতরে 10টা দরজা। বলুন কার কথা? মনে রাখেন, 1 নাম্বার আপনি বয়ান করবেন, আপনি জানায় দিবেন, দলিল প্রমাণ সব আমাদের কাছ থেকে নিয়ে দিবেন। একবার যে দুরূদ শরীফ পড়বে তার জন্য পুরস্কার কয়টা? 1 নাম্বারে 10টা রহমত নাজিল, 2 নাম্বারে 10টা গুনাহ মাফ, 3 নাম্বারে আমল নামায় 10টা নেকি, 4 নাম্বারে জান্নাতের ভিতরে 10টা দরজা। বলুন তো, এটা শুধু পুরুষদের জন্য, আমার মা বোনদের জন্য তো না, কি সবার জন্য? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। শুধু তাই না, আর একটু সুসংবাদ শুনে নেন, পড়েন আর না পড়েন একটু শুনে নেন। আপনি আমি না পড়লে কি আল্লাহর নবীর অনেক লস হয়ে যাবে নাকি? লস হবে। এখানে আল্লাহ তাআলা নিজেই বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাত, এবং আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ে। যেখানে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতারা দুরূদ পড়ে, আপনি আমি দুরূদ পড়লে লাভ কম না বেশি? জবান খুলে জোরে কার, লাভ কম না বেশি? কেমন বেশি? কিয়ামতের ময়দানে। কোন দিন আব্বা? এই যুবক বাবাজিরা বলো, কোন দিন? কিয়ামতের ময়দানে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যেই দিনটা কেমন ভয়াবহ দিন হবে। কিয়ামতের ময়দানটা কেমন ভয়াবহ দিন হবে। সূর্য মাথার উপরে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে। ওই দিন মা তার ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, রাজা প্রজাকে চিনবে না, প্রজাও রাজাকে চিনবে না। কিন্তু একটা মানুষ সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, খোদায়া তোমার জাতের কসম, যদি তুমি একটা উম্মত জাহান্নামে নাও, আমি নবী জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী বলছেন যে ওই দিন সেই উম্মতের আমলনামায় যত বেশি দুরূদ শরীফ থাকবে, ওই উম্মত তত নবীর কাছাকাছি থাকবে। আমি একটু দেখতে চাই ওই দিন বিশ্ব নবীর কাছাকাছি কে কে থাকতে চাই? আল্লাহু আকবার বলে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। হাত নামান, জবান খুলেন, একটু জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين মাবুদ রে, তোমার কুদরতি নজর দিয়া তাকা দেখো আল্লাহ। আল্লাহ কনকনে শীতের রাত্র, গভীর রজনীতে আল্লাহ তোমার কিছু দামি দামি বান্দা বান্দিদেরকে নিয়ে আল্লাহ এই মজলিসের ভিতর আমি সবচাইতে বড় গুনাহগার আল্লাহ, আমার সাথে তোমার দামি বান্দা বান্দিরা হাত তুলছে রে আল্লাহ। আল্লাহ জানি না তুমি কার হাত দুখানা পছন্দ করো আল্লাহ, তার হাতের উসিলায় তুমি আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ায় ভিক্ষুকরা ভিক্ষা করে এক দরজা থেকে যদি তাড়াইয়া দেয় অন্য একটা দরজায় যাইয়া তাড়ায়, আল্লাহ তোমার দরজা একটা, তুমি আমাদেরকে তাড়াইয়া দিও না, তুমি আমাদেরকে খেদাইয়া দিও না আল্লাহ। তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও আমাদের যাওয়ার জায়গা হবে না। ওরে কি উপায় হইবে আমার মরণে, আজরাইলে সে যেদিন আমায় ধরিবে, কি উপায় হইবে মা গো মরণে, আজরাইলে সে যেদিন তোমায় ধরিবে, কি উপায় হইবে ভাই রে কবরে আল্লাহ, কি উপায় হইবে ভাই গো কবরে। মুনকার নেকির যেদিন সওয়াল করিবে, কি উপায় হইবে বাবা হাসরে আল্লাহ, কি উপায় হইবে বাবা হাসরে। ওই সূর্য যেদিন মাতার পরে আসিবে, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে দাও আল্লাহ। যারা আসছে যারা আসতেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিও আল্লাহ। এই কজন মানুষ মাফ করলে তোমার তো কোনো ক্ষতি হবে না আল্লাহ, তুমি যদি জাহান্নামে জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, আজকে মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার জবান দিয়ে তুমি এমন কিছু কথা বের করে দিও যা আমি বক্তা সহ শ্রোতা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين وسلام على المرسلين والحمد لله رب العالمين সকলে বলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলে আলহামদুলিল্লাহ দিনাজপুর জামিয়াতুল উলুমুল ইসলামিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই মহতী জলসা নূরের দরিয়া বেহেশতের বাগান উপস্থিত শ্রদ্ধভাজন জনাব সভাপতি সাহেব, উপস্থিত অন্যান্য উলামা ইকরাম, আমার সঙ্গে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে কষ্ট করে বসে থাকা আমার মা ও বোনেরা, মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া বাবা। যেই সময় যেই মুহূর্তে 2-4টা চা পানের দোকানের চাইতে বেশি মানুষ বসা আছে, আপনাদের বাজারের ভিতরে যায় দেখেন এর চাইতে বেশি মানুষ চলাফেরা করতেছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আলাদা করে আল্লাহ ওয়ালাদের মজলিসে, উলামা کرامদের মজলিসে এই ঠান্ডার ভিতরে কি সুন্দর চাতক পাখির মতন তাকিয়ে তাকিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার মতন করার মতন সুযোগ যে আল্লাহ করে দিলেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন খুশি না বেজার? আপনাদের এই গ্রামের নামটাকে বলা এখানে পোস্টার এলাকা দিনাজপুর, কিন্তু বলে অনেকে জিন্নাতপুর, দিনাজপুর, তাই না? তো আপনাদের এই গ্রামে সব কি এই গ্রামের লোক? হ্যাঁ, সবে দিনাজপুরের না? মাথা ভাঙ্গা, ও মাখালডাঙ্গা, গাড়াবাড়িয়া, বিভিন্ন জায়গায়। তো আপনারা এখানে বলেন, যদি আপনাদের এই দিনাজপুর গ্রামের ভিতরে যেই কয়টা লোক আছে সব না, তার থেকে যদি এক এক ঘর দিয়ে এক একটা লোক এখানে আসতো, তাহলে এই মাঠে ধরতো? কথা বলেন, জোরে বলেন, ধরতো? তাহলে তো বোঝা গেল যে আল্লাহ তাআলা সবাইকে এখানে নিয়ে আসে না, কি বলেন ঠিকই না? আপনি মনে করছেন কি আপনি এখানে আসতে পারছেন? আপনার ক্ষমতার জোরে, টাকা পয়সা আছে, চেহারা ভালো, শিক্ষকতার যোগ্যতায় কোনোদিন মানুষ এই কাজ করতে পারে না। আল্লাহ তাআলা যদি দয়া, মায়া, মোহাব্বত, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বান্দাকে নিজের কুদরতি হাত দিয়ে না ধরে, ততক্ষণ পর্যন্ত বান্দার দ্বারা এই কাজ কোনোদিন করা সম্ভব না। আপনারা জ্ঞানী গুণী মানুষ আব্বা, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আমি সেই ধরনের কিন্তু বক্তা না। আমি কিন্তু প্রত্যেকটা মাহফিলে বলে থাকি যে আমি কিন্তু কোনো কন্টাকালা বক্তা না, যে আমি এত হাজার টাকা কন্ট্যাক্ট নিয়ে আপনাদের এখানে আসছি। আমার 3 ঘন্টা মাহফিল করতে হবে না, আমার গাড়ি গুড়ি সব রাইখে দেবে, ভেঙে চুরে ফেলাবে, এই বক্তা আমি না। কথা বুঝেন নাই? আমার পুরা মাঠ ভর্তি হওয়া এটাও আমার জন্য মাকসাদ না, কারণ হেদায়েতের মালিককে, একটু জোরে বলে, হেদায়েতের মালিককে। কখন কাকে, কোন সময়, কোন আমলের কারণে, কোন ডাকের কারণে আল্লাহ তাআলার রহমতের কোলে তুলে নেয়, কারো জানা আছে নাকি? কথা বলেন, জানা আছে? এজন্য আপনারা এখানে জ্ঞানী গুণী মানুষ, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা একটু আমারে বলেন, এখন রাত্র কয়টা বাজে? কত বাজে এখন? এখন বাজে 10টা বাজতে 7 মিনিট বাকি। মনে করেন ধৈর্যই নেন 10টা। আপনারা বলবেন যে আমি কতটুক সময় আলোচনা করতে পারবো, সেই রকমের আমি আলোচনা আপনাদের সামনে ধরবো। আমার নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে, আপনারা ভালো করে জানেন, কারণ এখানে আমার নতুন শ্রোতা খুব কম, পুরান শ্রোতা বেশি। কথা বলে ঠিক কিনা? আমার বয়ান আগে শুনছেন কারা কারা? হাত জাগান, হাত নামান। শোনেন নাই কারা কারা? হাত জাগান। হায় হায়, কিন্তু সবদিন নতুন শ্রোতা আসছে বাবা। নূতন যারা আসছেন তারা কি আমারে কোনোদিন দেখছেন? জোরে বলেন। আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমারে দেখেন না, আমিও আপনাদেরকে দেখি নাই। তাহলে আমার সামনে আপনারা নূতন, আপনাদের সামনে আমি নূতন। নূতন ফলের দাম কম না বেশি? টমেটো যখন প্রথম বেরোয় 200 টাকা, আবার দেখা যায় দিনাজপুর বাজারে 2 টাকা কেজিও কেউ কিনে না। কথা বলেন ঠিকই না? এখানে আমার নামের আগে মুফাসসিরে কোরআন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওইসব কিছু আমি না। কথা বুঝেন না? এগুলো আমি কিচ্ছু না। আমার চাইতে বড় বড় ওলামা কেরাম এখানে বসায়, এলেম কালাম তো দূরের কথা, পাক ধুলা পরিমাণ এলেম আমি আব্দুল হালিমের ভিতরে নেই। আপনারা একটু বলেন, আমার সময় দেন যে হুজুর আপনি আধা ঘন্টা করলে, আজকে ঠান্ডা যেহেতু বেশি, আপনি আধা ঘন্টা করলে আমাদের হবে না, 1 ঘন্টা আপনার করতে হবে না, 2 ঘন্টা করতে হবে? বলেন আপনারা কয় ঘন্টা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা? মাশাআল্লাহ। ওই এক বাবাজি দেখাইছে 5 ঘন্টা। 1 ঘন্টা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আব্বা এদিকে তাকান,
নূতন বক্তা হইলে নূতন কিছু কথা পাওয়া যাবে, কি বলেন ঠিকই না? বেয়াদবি আল্লাহর কাছে মাফ কইরা দিবেন। এই হাত দুইটা দিয়ে একবার না কয়েকবার মালিকের ঘরের গিলাপ ধরছি। নবীর রওজা মনের মতন আল্লাহ ধরাইছে। হাজরে আসওয়াদ পাথর আল্লাহ নিজের জবান দ্বারা মুখ দিয়ে আল্লাহ সোয়াইছে, হাত দিয়া ধরাইছে। এবার দিনাজপুরের ভাইরা হাতে ধরি পায়ে পড়ি। এখান থেকে যখন নেমে যাব তখন আর বক্তা না। আপনি যদি বলেন আব্দুল হালিম তোমার ওই হাত দিয়ে আমার পায়ে জুতা লাগায় দিবা, আমি জুতা লাগায় দিব, কিন্তু আমি যতটুক সময় এই চেয়ারটায় বসা থাকবো একটুক সময় আমার ওস্তাদ মানা যাবেনি। যদি বলেন যাবেনি, যাবে। হাত নামান। কারা কারা মানবে না তারা হাত জাগাই। একজন, দুইজন, তিনজন, চারজন। কেন? আমি তো বলছি কারা কারা মানবে না। এইবার বলেন কারা কারা মানবে, তারা একটু হাত জাগাই। আল্লাহু আকবার, একটু তাকবীর দিয়ে দাঁড়ায় যাই। সবাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু কষ্ট দিন। আমরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। যে যেখানে এসে দাঁড়াও, যে যেখানে এসে দাঁড়াও। হাত হাত নামান, পকেট সাবধান, হাত নামান, সোজা হয়ে দাঁড়ান। এই আর কি জোর আছে নাকি? না 12 তারিখের জন্য তুলে দিছেন? কথা বলে না কেন? এই স্লোগান কার? এই স্লোগান কার? না 12 তারিখ নির্বাচন এর জন্য রাইখে দিচ্ছেন নাকি জোর? খবরদার, বুঝা শুনে স্লোগান দিয়েন। আমি বলবো না, ওলামা কেরাম আছে, জবান দিয়া যেই কয়টা কথা বের হোক, ভালো হোক মন্দ হোক, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার প্রত্যেকটা কথা কিন্তু লেখা হইয়া যায়। জবানের মালিককে, এই সবাই জবান দিয়ে মালিকের ডাক শোনে না। মানুষ উচ্চ লম্বা স্বাস্থ্য বিজ্ঞান বলে আল্লাহরে ডাকতে পারে না। কথা বলে ঠিক না? হ্যাঁ, জবান দিছে কে? হুশিয়ার ভাবে স্লোগান দিও। এই জবান দিয়া বহু স্লোগান দিছো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র, দাঁড়াইয়া মতে শপথ। কথা বলেন, স্লোগান দিছো না? আর এই স্লোগান কার? কি নৌকা মার্কার স্লোগান, ধানের শীষের স্লোগান, দাড়ি পাল্লার স্লোগান, হাত পাকার স্লোগান? এই স্লোগান কার? জোরে বলেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, চাঁদাবাজি সেখানে, সন্ত্রাসী সেখানে, লুটতরা সেখানে। মাশাআল্লাহ বাবা, আপনার বসেন না, দাঁড়ান দাঁড়ান। বললাম না নূতন বক্তা হলে নূতন কথা বলবো। দাঁড়ান, মাথাটা সোজা করেন, এক কপি ছবি তুলে নিক। একজন এমপি সাহেব আসলে, মন্ত্রী আসলে, তার জন্য রেজিমেন্ট গার্ড বাহিনী থাকে, প্রশাসন থাকে, র্যাব থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, চৌকিদার, দফাদার, মেম্বার, নেতা, খাতা, কোনো তার অভাব নেই। কথা বলেন ঠিক না? আপনার আমার জন্য কোনো সাংবাদিক নাই? কথা বলে সাংবাদিক নাই? কি সাংবাদিক? কিনা আমাদের সাংবাদিকের নাম কি? ফেরেশতা। আমার আগে যে বাবাজি বয়ান করলো শোনেন নাই? ইল্লা হাফাতুহুমুল মালাইকা, চতুর্পাশ দিয়া ফেরেশতারা বসন করে রাখছে। আপনারা শোনেন না কেন? যারা বসেছিলেন। তাহলে আমাদের সাংবাদিকের নাম কি? কই ফেরেশতা কই? দেখেন, একজনও দেখা যায়নি। একটু তাকায় দেখেন, দেখা যায়নি। কদরে গাহর সাবে দানা, ইয়া বিদানা জাওহারি, কদরে বুলবুল বুলবে দানা, ইয়া বিদানা সাপুরি, মুক্তার সুন্দর বাদশা জানে কিংবা জানে জাওহারি, ফুলের সুন্দর বুলবুল জানে কিংবা জানে সাপুরি। জাহেরা চোখে দেখা যায় না, বাতেনা চোখে দেখিনি, ফুলের গেরান বোঝা যায় না, নাকের দ্বারে না আনলে বেতার বেটি বোঝা যায় না, বিপদ নাহি না হইলে স্বর্ণকারে স্বর্ণ সেনে। কথা কয় না? স্বর্ণকারে স্বর্ণ সেনে, তাঁতি সেনে সুতা, ইচ্ছা মতন চললে তুমি কবরে খাবা গুটা। এইবার বাবা সবাই জিকির। আর সবাই আমার দিকে আগে আসেন, আমার কোলের দিকে আগে আসেন, তাড়াতাড়ি পিছনে বেড়া সামনে আসেন। লা ইলাহা, সবাই সামনে আসেন, বসে। লা ইলাহা, আমার কোলের দিকে সবাই সবাই সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, বসো। লা ইলাহা, সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে।
দাঁড়াবেন আব্বা, তোমরা বসো, বসার জায়গা করে দিচ্ছি, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বলেন বহু দূরে কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। গুনাহ ছাড়ো, তওবা করো, ভয় করো মরণের, কথা বলেন ঠিক না? বলেন আপনারা, গুনাহ ছাড়ো, তওবা করো, বল গুনাহ ছাড়ো, তওবা করো, ভয় করো মরণের। এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বন্দি আমার মন, ওরে মরণের কালে বুঝবি রে মনের, কবর গেলে দেখবি রে মন, এই কালে মার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, বন্দি আমার মন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সত্যি কথা কন, আগে যে শীত যে ঠান্ডা ছিল কমছে না বাড়ছে? অর্ধেক আসেনি, ঘামায় গেছেন না? দেখছেন ল্যাপটপ লাগে না, রাগ করছেন আপনারা? যদি আমরা বৈশা জায়গাটারে গরম বানাইছি, আপনি খুলনার থেকে সেই জায়গা ঠান্ডা, আবার ঠান্ডা জায়গা আমাদের বসাইছেন। আপনারা কি আমার দিকে আগাইছেন? না না, আমার দিকে আগান নাই, আল্লাহর রহমতের জান্নাতের দিকে আগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিকে আগাইছেন? আমার দিকে না। প্রমাণ নেন, সহিহ হাদিসের ভিতর আছে। আল্লাহর নবী কথা বলতেছিলেন, খুব মনোযোগ। হ্যাঁ, আল্লাহর নবী কথা বলতেছিলেন, সাহাবা আজমাইনরা বসা। তো যেই পরিমাণ সাহাবা আজমাইনরা যাকে যাকে আসতেছে, তো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিলেন যে আমার বন্ধুর কাছে যায় বলো, তার কথা শোনার জন্য, তাকে দেখার জন্য সাহাবীরা যাকে যাকে আসতেছে, তো সাহাবীরা যেন একটু সামনের দিকে আগায় বসে। সাহাবীরা কি আপনার আমার মতন ওই কোন একজন, ওই কোন একজন, এই জায়গা একজন, এই জায়গা একজন, এরকম বসছেন নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? এরকম বসছেন নাকি? এরকমের বসছেন না, তারা গায়ে গায়ে মিলে বসা। দুনিয়ার মুসলমান মায়েরা ভালো করে শোনো, গায়ে গায়ে বসা, সামনে আর জায়গা নেই। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানা দিছে, বন্ধু আপনি বলেন আপনার সাহাবীরা যেন সামনের দিকে আগায় বসে। আদেশ কার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলার সাথে সাথে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন সাহাবীরা সামনের দিকে আগায় বস। এখন শুধু একজন আর একজনের দিকে তাকায়, সামনে তো জায়গা নাই, কোথায় আগাবো? বলছে আল্লাহর নবী, কিতাবের ভিতর আছে, তারা মাথাটা একটু সামনের দিকে ঝুঁকায় দিস। আল্লাহ তাআলা জানায়, জিবরাইল রে, আমার বন্ধুরে বলে দাও, ঘোষণা করে দাও। তার কথা শুইনা সাহাবীরা সামনে মাথাটা ঝুঁকাইল, না জানো 500 বছর জান্নাতের রাস্তা আগাইল। আপনারা আমার দিকে আগান নাই, আগাইছেন কোথায়? জান্নাতের দিকে। খুব মনোযোগ বাবাজিরা আমার, বয়ান শুনতে হবে কি দিয়া?
এই তো ভুল কথা। না না না, দেল দিয়া মন দিয়া কান দিয়া বয়ান শুনি বাবা, বয়ান মনে রাখতে পারি না। কারণ আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের ভিতরে আল্লাহু আকবার, সমস্ত পৃথিবীর ভিতরে যতটা রাষ্ট্র আছে আপনারা বলেন, বাংলাদেশ ছোট রাষ্ট্র না সবচাইতে বড়? আরো জোরে বলেন। এই জন্য কিন্তু আমি বলি, জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু হিসাব হয়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। কসুর মতন কসু হইলে অল্প জালে সেজে, মানুষের মতন মানুষ হইলে অল্প কথায় বোঝে। গাই গুনে তার বাছুর ভালো, দুধ গুনে তার ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা গুনে তার ঝি। জ্ঞানী মানুষের সারা রাত্র বয়ান লাগে না। আল্লাহু আকবার ভাইরা আমার, এরকমের 32টা বাংলাদেশ মিলাইলে ভারত, 56টা বাংলাদেশ মিলাইলে আমেরিকা। তাহলে সব চাইতে রাষ্ট্রের ভিতরে আমাদের বাংলাদেশটা হইল ছোট রাষ্ট্র। হিসাব করে দেখেন, ডাটা কালেকশন করে দেখেন, আল্লাহু আকবার, বাংলার জমিনে যত মসজিদ পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত মসজিদ নাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাংলার জমিনে যত মাদ্রাসা পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত মাদ্রাসা নাই। বাংলার জমিনে যত হাফেজ পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত হাফেজ নাই। বাংলার জমিনে যত আলেম পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত আলেম নাই। বাংলার জমিনে যত আল্লাহর ওলি পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত নাই। বাংলার জমিনে যত চোর পাওয়া যায় অন্য কোন রাষ্ট্রে এত চোর কথা কর। সব দিকে বাংলাদেশ ফার্স্ট। বয়ান না জানে এমন কোন লোক এখানে বসা নাই। বয়ান বক্তা বলার আগে মুখ দিয়ে টাইনিয়া নিয়ে শ্রোতারা বইলা দেয়। কথা বলেন ঠিক না? বয়ানও বাংলাদেশ ফার্স্ট। মোবাইল যার আছে দেখবেন 2-5-10 বক্তার বয়ান তার মোবাইলে আছে। আগে একটু বুঝাই আনি। মোবাইলের ভিতরে বয়ানের পাগল। বাবারে বাবা, জিন্সের প্যান্ট পরা, হাতে একটা সিগারেট। তোফাজ্জল হোসেন বইরে বিরে ভালোবাসে, রিংটোন একটা দিয়া দিছে, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে আর বিড়িতে টান দেয়। এদিকে তোফাজ্জল হোসেন ভৈরা বিও টান দেয়। নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে। না মিথ্যা বললাম? জোরে কর। আব্দুল হালিম সাহেব মহব্বত করে, জিকিরের রিংটোন একটা দিয়া দিছে, বাথরুমে বসে বাথরুম করে আর মোবাইলের ভিতরে আবার লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কয় না কা? বাংলাদেশ মানুষ বয়ানও ফার্স্ট। এই জন্য নূতন বক্তা হইলে নূতন কথা পাবেন। বয়ান শুনতে হবে চোখ দিয়া। জোরে কান সুবহানাল্লাহ। কি দিয়া শুনতে হবে? আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, মান্না দিলাইলা ওয়া জিহাদিন মিন নাবিন ফাকান্নামা নাজিরুন নাবিয়া। ভালো কইরা শোনো আমার লোকজন, বারা মুরাব্বি বাবাজিরা। বক্তা কালো হোক কোনো সমস্যা নাই, বক্তার কণ্ঠ ভালো না কোনো সমস্যা নাই, কিন্তু বক্তা যেই কথা বলবে ওই বক্তার চেহারার দিকে তাকায় তাকায় যদি আলোচনা শুনি, আল্লাহ বলে আমি তাদের জন্য 3টা পুরস্কার দিয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। শুনতে হবে কি দিয়া? আর জীবনে কোনোদিন ভুলবো না বলেন, বয়ান শুনতে হবে কি দিয়া? এ ভাইরা বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছো রে মা, যারা আছো বয়ান শোনার জন্য, সব কিছু আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। হাত আল্লাহ তাআলার দেয়া নেয়ামত। যার একটা হাত নাই সে বুঝে একটা হাতের কত দাম। পা আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, কান আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, জবান আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। কিন্তু বাবা সারা বাংলাদেশে ঘুরি, আমার কাছে মনে হইতেছে আমার চোখ দুইটা সব চাইতে মালিকের বড় নেয়ামত। আজকে 2টা চক্ষু দিছে আল্লাহ তাআলা, কোনদিন দরখাস্ত করি নাই বাবা। চক্ষু 2টা যদি না দিত, আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল হালিম সাহেব বন্ধু হুজুর খুলনা। কথা বলেন ঠিক না? আজকে চোখ 2টা ভালো দিছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আমেনা মোমেনা ইশারে। মাহফিলে চলে আসছো, বয়ান ভালো লাগবে না, বাড়িতে চইলা যাবে, কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু চোখ 2টা যদি না দিত, তোমার একা একা বাড়ি যাওয়া সম্ভব ছিল না। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না কেমন মা
না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না। সময় থাকতে সবার মর্ম বুঝলি না, বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে সবসেরে তুই যেদিনে যাবি কবরে। বয়ান শুনতে হবে কি দিয়া? আরো জোরে। হুজুর চোখ দিয়া কি কোনোদিন বয়ান শোনা যায়নি? চোখ দিয়া বয়ান শোনা মানে বক্তার দিকে তাকায় তাকায় আলোচনা শোনা। ওলামা কেরামের চেহারার দিকে তাকাইলে বাবা সগীরা গুনাহ মাফ হইয়া যায়। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, যদি কোন ব্যক্তি বক্তার চেহারার দিকে তাকায় তাকায়, মুখের দিকে তাকায় তাকায় যদি আলোচনা শুনে, লাভ কয়টা? কি দিয়ে শুনতে হবে? কেমন চোখ? কোনদিন ব্যাটারি পাল্টাইছেন নি? চার্জ দিয়েছেন নি? হ্যাঁ, এই জন্য কবি বলে চক্ষু দিলাম চার্জ লাগে না, চক্ষু দিলাম চার্জ লাগে না, অটোমেটিক লাইট। অন্ধের কাছে জিজ্ঞেস করো জীবনটাই নাইট। কথা বলেন ঠিকই না? হাই হাই, এক নাম্বার পুরস্কার হইল বাবাজিরা আমার, যেই আলোচনা করব এই আলোচনার বুঝ আল্লাহ তাআলা তেলের ভিতরে বসা দিবে। দুই নাম্বার হইল এই কথার প্রতি আল্লাহ তাআলা আমল করার মতন তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। নাম্বার 3, হালিম সাহেবের বয়ান তোমার রেকর্ড করা লাগবে না, আগামীকালকে তোমার জবান দিয়া হুবহু বাংলা বের করে দিবে। তাহলে বয়ান শুনতে হবে কি দিয়ে আব্বা? খালি কি আমার বয়ান না, আমার মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান দিল তার দিকে তাকায় তাকে আলোচনা শুনতে হবে। কথা বলেন ঠিকই না? তাহলে উপকার আমার জন্য কয়টা হবে? আজকে কান দিয়া, মন দিয়া, দিল দিয়া বয়ান শুনি, বয়ান সব প্যান্ডেলের ভিতরে রাইখা যাই, বাড়ি নিতে পারি না। কথা বলেন ঠিকই না? বয়ান হুজুরে চালায়, ওদিকে বাদাম খায় বয়ান শুনে। কথা বলেন ঠিকই না? এই জন্যই তো মনে রাখতে পারি না। তাহলে উপকার কয়টা? 3টি উপকার মনে থাকবে। 1 নম্বরে হেদায়েত কিন্তু কাউকে দিতে পারবো না। আপনারা মনে করেন না যে আজকে মাহফিলের প্রধান অতিথি আমি, হেদায়েতের দায়িত্ব বুঝি আমার হাতে। আমার হাতে নাকি? হ্যাঁ, হেদায়েতের দায়িত্ব আমার হাতে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নিশ্চয়ই হেদায়েতের মালিক আল্লাহ। কখন কাকে কোন সময় রহমতের কোলে তুলে নেয় কারো জানা। একটা ঘটনা একটু মনে পড়ছে, বলবো আব্বা? কষ্ট হবে নাকি আপনাদের? কষ্ট হইলে বললেন। ছোট ছোট করে 2টা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ যদি বা চায় ওই প্রসঙ্গে একটু আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার মন বলতেছে যে আমাকে আপনারা রাইখা কেউ বাড়িতে যাবেন না, এটা আমার মন বলে। পরে কি হবে এটা আমি জানি। খুব মনোযোগ। হেদায়েতের মালিক কে? আপনারা নূতন না, এই জন্য আপনাদেরকে বুঝাইছি। দেখেন না, আমরা কিছু সংখ্যক লোক আছে, যখন ওলামা কেরাম বলেন যে কিয়ামতের ময়দানে যার আমল নামায় একটা নেকি বেশি হবে। কয়টা? হিসাব নিকাশ করার পরে যার আমল নামায় একটা নেকি বেশি থাকবে, তারে যেন আল্লাহ কি দিবে? জান্নাত। মানে কি জান্নাত? কয়টা দুনিয়া সমান? আর জোরে বলেন। আজকে শুনছেন, আগেও যাবেন আপনারা। হিসাব নিকাশ করার পরে যার আমল নামায় একটা নেকি বেশি থাকবে, তারে 10টা দুনিয়া সমান একটা জান্নাত দিবে। কিছু কিছু লোক আমাদের দেশে আছে যারা লেখতে না পারলে কি হবে? মোসার জম। মোসার জম না, হুজুরকে ভুল ধরার জম। যায় না কোনো মাহফিলে না আসলে কি হবে? অটোর ভিতরে বৈশা, চার দোকানে বৈশা, কম্বলের ভিতরে বৈশা হুজুরকে ভুল ধরতে আছে বৈশা বৈশা। আপনার বেলা কেন আমার খুলনা আছে? হ্যাঁ, কোথায় পাবে এ বলতে গেলে আমার অনেক সময় লাগবে। এই যে আমরা বলি যার আমল নামায় একটা নেকি বেশি থাকবে কিয়ামতের ময়দানে 10টা দুনিয়া, কয় এত জায়গা। যার লক্ষ লক্ষ নেকি, আজীবন একটা গুনাহ নাই, তাহলে তারে কত বড় জান্নাত আল্লাহ দিবে। শুনবেন নি একটু?
হ্যাঁ, প্রধান ফেরেশতা কয়জন? একটু জোরে বলেন, নাম বলেন, নাম বলেন। 4 জন প্রধান ফেরেশতা বলেন, নাম বলেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। খুলনা থেকে 120-30 কিলো জায়গা আসার পরে উল্টে গেল সব। আপনারা ধরেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আমাকে খুলনা যায় শুইনা দেখেন, আমরা ধরি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। অতএব আমরা আজরাইলের সিরিয়াল দিই আগে, আপনারা দিলেন পরে। এতে বোঝা গেল আপনারা আজরাইলের ভয় পান। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই 4 জন ফেরেশতা 4টা কাজে নিয়োজিত, জানেননি? কথা বলে না কেন? 4টা ফেরেশতা, 4 জন ফেরেশতা 4টা কাজে নিয়োজিত। বলেন তো আজরাইলের কাজ কি? হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আমাদের দেশে পাগলও জানে যে আজরাইলের কাজ কি। জান কবচ করা। মিকাইলের কাজ কি? মেঘ বৃষ্টি পরিচালনা করা। বিস্তারিত বলার সময় আমার নেই, কথা বলেন ঠিকই না? দেখবেন অনেক সময় এই দিনাজপুরে পানি হয়, গাড়াবাড়িয়া পানি নাই, কথা বলেন ঠিক না? দিনাজপুরে পানি হয়, চুয়াডাঙ্গা রোদ্দুর চালায় কে? আরো জোরে বলেন, চালায় কে? তাহলে বাবাজি আজরাইলের কাজ জানলাম, মিকাইলের কাজ জানলাম, ইসরাফিলের কাজ কি? হ্যাঁ, সিংহায় ফুক দেয়, সিংহায় ফুক দেয়। মাঝে একটা লাড়া দিছিল, কথা বলেন ঠিকই না? কয়দিন আগে, শুক্রবার দিন, কয়দিন আগে একটা লাড়া দিছিল, মাত্র 10টা সেকেন্ড। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজে মানুষ দেখবেন 2 দলে বিভক্ত, এক দলের নামাজি আর এক দল বেনামাজি, কথা বলেন ঠিক কিনা? একদল মাহফিলের পক্ষে আর এক দল মাহফিলের বিপক্ষে, কথা বলেন ঠিক কিনা? এত মাহফিল দিয়া কি হবে? মাহফিল তো একটা ব্যবসা। মাহফিল হইল হুজুরকে জন্য লাভ, আর যারা দেয় তাকে জন্য লাভ, কথা বলেন ঠিক কিনা? এদিকে তাকান ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা বলো একটা নেকি যদি বেশি হয় 10টা দুনিয়া সমান জান্নাত দিবে আল্লাহ তাআলা। এত জায়গা কোথায় পাবে? একটু এদিকে তাকাও, আমার দিকে, অন্য দিকে না। আল্লাহু আকবার ভাইরা আমার। আজরাইল গেল, মিকাইল গেল, ইসরাফিল গেল, এইবার জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের কাজ কি আপনারা জানেননি? হ্যাঁ, ওহী নিয়ে আসে কাকে কাছে? নবীদের কাছে। এখন কোন নবী আসেনি, আর কোন নবী আসবেনি। আপনার আমার নবীর পরে যদি কেউ নবুয়তি দান করে, কেউ যদি নবী হয়, তাহলে মনে করবেন ওইটা আসল নবী না, ওইটা হলো ভণ্ড নবী, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। মনোযোগ আমার বন্ধুরা, মা বলে আমার নওজোয়ান দাদা, মুরাব্বি বাবারা, খুব সুন্দর ভাবে মনোযোগ দিয়া শোনো। এই জিবরাইল আলাইহিস সালামের এখন কোনো কাজ নাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে যে আল্লাহ, এখন তো আমি বিরতি, আমার এখন আর কোনো কাজ নাই, কারণ কোন নবী আসবে না, আর আমার ওহী নিয়েও যাওয়া লাগবে না। আল্লাহ বলে জিবরাইল তুমি কি বলতে চাও বলো। আল্লাহ গো, তুমি 8টা জান্নাত বানাইছো রে আল্লাহ, এই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে ছোট জান্নাত যেইটা আল্লাহ, ওই জান্নাতটা আমি একটু ঘুইরা ঘুইরা দেখবো, আমার অনুমতি দাও। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? আরো জোরে বলেন। সবচাইতে ভিআইপি কোনটা? বিস্তারিত বলার সময় নাই। সবচাইতে ভিআইপি জান্নাত হইল আমাদের জন্য যেই জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে সবচাইতে ভিআইপি জান্নাত, 8টা জান্নাতের ভিতরে সবচাইতে ভিআইপি জান্নাত যেটা, ওইটা একমাত্র আমার আখিরি জমানার নবী আর তার উম্মতের জন্য জান্নাত রিজার্ভ। এই জান্নাত সম্পর্কে গত 3 দিন আগে আলোচনা করতেছিলাম। আল্লাহু আকবার ভাইরা আমার, কষ্ট হইলে আমি বলবো না। 1-2 বক্তারে, একজনারে দিছিল জান্নাত নিয়া, আর একজনারে দিছে জাহান্নাম নিয়া, আমারে দিছে জান্নাত নিয়ে আলোচনা। আমি জান্নাতের ভিতরে আলোচনা করতে যাইয়া আল্লাহু আকবার, আমি বললাম জান্নাত আল্লাহ কিয়ামতের মনে রাখেন জিবরাইল জান্নাত দেখবে কোনটা?
ছোটটা জান্নাত দেখবে। আমি জান্নাত করতে করতে জান্নাতের আলোচনা করতে করতে যায় বলছি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তার নিজের জবানে 4টা আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এই 4টা আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা যখন তার নিজের জবানে বলবেন ইযাস সামাউ ফাতারাত বলে যখন ডাক দিবে, আসমানটা টাসটা সুরে ফেটে যাবে। আল্লাহু আকবার। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, ওই যে সমস্ত তারকা নক্ষত্র সব বসে বসে পড়তে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সমুদ্রের ভিতরে তরঙ্গ শুরু হয়ে যাবে। ওয়া ইযাল কুবুর বুসিরাত, ওই কবর থেকে কিছু মানুষ উঠতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব আমি বলবো না, সব শুনতে যাবেন না। যারা কেউ কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোক সর্বপ্রথম উঠতে থাকবে, তাদের কপাল থেকে নূর চমকাবে, তাদের চেহারা থেকে নূর চমকাবে। আল্লাহু আকবার। তাদের মুখ থেকে মেশক আম্বারে ঘেরান বের হবে। এইবার আপনারা বলেন, এরা নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন, নামাজি না বেনামাজি? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আপনারা যারা তাবলীগে সময় লাগাইছেন আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে তাদেরকে 5টা পুরস্কার দেওয়া হবে। এই 5 নাম্বার পুরস্কার হইল বিনা হিসাবে জান্নাত। ওই দিন কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোক উঠবে, চেহারা থেকে নূর চমকাবে। আল্লাহু আকবার। কপাল থেকে নূর চমকাবে, মুখ থেকে মেশক আম্বারে ঘেরান বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গাম্বরদেরকে নিয়ে বৈঠক করবেন। এইবার আদম নবীরে ডাক দেয়া বলো, নবী আদম, সর্বপ্রথম ডাক দিলেন আর কিছু সংখ্যক লোক উঠতেছে, এটা কি আপনার উম্মত নি? কয় না না, আমার উম্মত না। মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, যত নবী আছে সবাইরে বলবে এই উম্মত কার? কেউ বলবে উম্মত আমার না। একজন মাত্র নবী, আখিরি জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বলে বন্ধু এই উম্মত কার? এইবার আল্লাহর নবী বলবেন, বিরিক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? আল্লাহ তুমি আমার চেহারার দিকে তাকাও, আমার উম্মতের চেহারার দিকে তাকাও। আল্লাহ চেহারায় চেহারায় যদি মিল হয়ে যায়, এই উম্মত আমার ছাড়া অন্য কোন নবীর হবে না। এটা হইলো ভিআইপি জান্নাতি মানুষের মেহমান যারা হবে। খুব মনোযোগ মায়েরা আমার, বাবাজিরা আমার, আমি শুধু একটা কথা নিয়ে বলতে চাই যে আল্লাহ তাআলা 10টা দুনিয়া সমান জান্নাত দিবে। এত জায়গা আল্লাহ কোথায় পাবে তোমাদেরকে একটু বুঝায় দিব। এইবার আল্লাহু আকবার। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ এই উম্মত কার? বলে আল্লাহ এই উম্মত হইল আমার, এদের কোনো হিসাব না হবে না। আপনি রাহাবার হয়ে যান। রাহাবার বোঝেননি? রাহাবার বোঝেননি? পথ দেখায় নাই, আপনি রাহাবার হয়ে যান, তাড়াতাড়ি জান্নাতে নিয়ে চলে যান। এদের কোনো হিসাব হবে না। এরা নামাজি না বেনামাজি? নামাজ পড়া দরকার আসেনি? নামাজ পড়া দরকার আসেনি? আয় বাবা এখানে উঠে হায়, বড় বক্তা হতে পারি, এই হাত দিয়া বারবার মালিকের ঘরের গিলাপ ধরছি, তুই এখানে আয়, তোর পাওটা জড়া দিলি, আজকে থেকে জীবনের মোড়টা ঘুরাইয়া দে বাবা। আল্লাহু আকবার। হুজুর আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে রাখবে হুজুরের নামাজ কামাই দিব না। কারণ বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া পরের হক নষ্ট কইরা কবরে যাবে। যত বড় লিডার হও না কেন, ওই কবরের একটা সেকেন্ড আযাব সহ্য করার মতন ক্ষমতা কারো নাই। আসেনি? আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বন্ধু তাড়াতাড়ি আপনি রাহাবার হয়ে যান। আপনার এই সমস্ত উম্মতের জান্নাতের ভিতরে কোন জান্নাতের মেহমান? ধরবার ভিআইপি জান্নাত, বলেন নাম ভিআইপি। কোন জান্নাত? ভিআইপি জান্নাতের মেহমান যারা হবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে, বন্ধু তাড়াতাড়ি নিয়ে যান, এদের চেহারা থেকে নূর চমকায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী নিয়ে রওনা দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বন্ধু একটু দাঁড়ান। আল্লাহ নবী দাঁড়ায় যাইবে। এইবার ডাক দিয়া বলবে, বন্ধু রে, আপনার উম্মত জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, হাসর দেখে নাই, মিজান
দেখে নাই, পৌঁছুরা দেখে নাই, না দেখা কষ্ট কইরা শীতের ভিতরে ঠান্ডার ভিতরে বইসা কোরআন হাদিসের আলোচনা শুই না, ফজরের সময় উঠা তারা ঠান্ডা পানি দিয়ে অজু বানায়া নামাজ আদায় করছে। অতএব আপনার উম্মতের এই সূরা নিয়ে তাদেরকে জান্নাতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বন্ধুরে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। বন্ধু, আপনি তাড়াতাড়ি আপনার এই উম্মতের বডিটা এখন আদম নবীর মতন হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। কোন নবীর মতন? আদম নবীর বডি কতটুক ছিল, কয় হাত লম্বা ছিল জানেননি? হ্যাঁ, আদম নবীর বডি ছিল 60 হাত লম্বা। কয় হাত? জোরে বলেন। আল্লাহু আকবার। আদম নবীর মতন বডি হয়ে যাবে, ইউসুফ নবীর মতন চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন নবীর মতন? এ কারা? কোন জান্নাতের মেহমান? জোরে বলেন। ভিআইপি জান্নাতের মেহমান। আদম নবীর মতন 60 হাত লম্বা হয়ে যাবে, ইউসুফ নবীর মতন চেহারা হয়ে যাবে, দাউদ নবীর মতন কণ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশ্ব নবীর মতন আখলাক বানায়া আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আদম নবীর মতন বডি হয়ে গেল, ইউসুফ নবীর মতন চেহারা হয়ে গেল, দাউদ নবীর মতন কণ্ঠ হয়ে গেল, বিশ্ব নবীর মতন আখলাক হয়ে গেল। নবী এইবার জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে ঢুইকা দেখবে, আল্লাহ গো, বিশাল বড় ফাঁকা জায়গা, সব প্লাস্টিকের চেয়ার সাজানো। কি পতাকার? আদমের মতন বডি, ইউসুফ নবীর মতন চেহারা, দাউদ নবীর মতন কণ্ঠ, বিশ্ব নবীর মতন আখলাক। চেয়ার প্লাস্টিকের হবে নি? জোরে কান। চেয়ার হবে কিসের? আরো জোরে বলেন, কিসের? আল্লাহু আকবার। বড় জান্নাত, সব চাইতে ভিআইপি জান্নাত। ওখানে সুন্দরভাবে বসায়, সব কিন্তু শুনবেন না, ওখানে সুন্দরভাবে বসায় দিবে। বসায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এইবার আল্লাহর নবী বলবে যে তোমরা এখানে বসো, উম্মত আমি যাই, যা দেখে আমার কিছু সংখ্যক উম্মত আবার উঠবে, তাদেরকে তো আমার আনা লাগবে। আল্লাহু আকবার। উম্মতরা বলবে, না না না, আমরা কোনদিন এর ভিতরে আসিনি, আপনি আমাদেরকে নিয়েছেন, আপনি আমাদেরকে তুই এখান থেকে যেতে পারবেন না। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার উম্মতরা তো আমারে ছাড়ে না। আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু আপনার উম্মতরা তো কিছুদিন পর্যন্ত অনাহারে ছিল, তাড়াতাড়ি আপনি হুকুম করেন। আল্লাহু আকবার। আপনার উম্মতদেরকে একটু হাত নাস্তা দেন। কি নাস্তা? সব কিছু শুনবেন না। কি নাস্তা? আমাদের জন্য কিন্তু দুইটা নাস্তার আইটেম থাকে। একটা নাস্তা হইল হাত নাস্তা, আর একটা হইল ফুল নাস্তা। প্রথম আসার পরে একটা ফল পাকড়া দিয়ে নাস্তা করায়, পরেরটা হইল ভরপুর ভাবে খাওয়ায়, ভাত খাওয়ার কথা বলেন ঠিক না? জান্নাতের ভিতরে ঠিক দুই শ্রেণীর, দুই রকমের নাস্তা হবে। একটা হবে হাফ নাস্তা, একটা হবে ফুল নাস্তা। কিতাবের ভিতর আছে হাফ নাস্তা করা হবে ফল দিয়া, সেই ফলটা হবে কি ফল জানেননি? এই তো কি ফল হবে? জোরে কান। কুলবরই। কি ফল? আরো জোরে। আপনারা অন্য কোন নাম বলেননি না? কুলবরই বলেন। কুলবরই বাংলাদেশি বড়ের মতন নি। হ্যাঁ, বাংলাদেশি বড়ের মতন নেই। দুনিয়ার মুসলমান বাংলাদেশি বড়ের মতন না। পাশা মোটা, মাথা চিকুন, ভিতরে পোকা, কামড় দিলে পোকা বের হবে এরকমের না। কিতাবের ভিতরে আছে যে সব চাইতে ছোট্ট যে কুলবরই হবে, ওই কুলবরইটার ওজন হবে 14 মণ 10। জোরে জোরে কন সুবহানাল্লাহ। খাইতে রাজি কারা কারা? হাতটা জায়গায়। ওরে বাবা রে বাবা, খাওয়ার পাগল। হাত নামান। কুলবরের ওজন কতটুক হবে? হ্যাঁ, 14 মণ 10 বড়টা না, ছোট কুলবরের ওজন হবে 14 মণ 10। এখন আপনি চিন্তা করতে পারেন, হুজুর কি বয়ান আপনি শুরু করছেন, তাহলে এক কুলবরই খেয়ে কি সারা বছর কাটায় দেবনি? আল্লাহু আকবার। যদি আদম নবীর মতন 60 হাত লম্বা যদি হয়ে যায়, তাহলে আমার মুখটা কি তেলাপিয়া মাছের মতন থাকবে নি? রুই মাছের মতন থাকবে নি? 60 হাত লম্বা হয়ে গেলে মুখও তো সেই রকমের হয়ে যাবে। কথা কার? হ্যাঁ, 342 মণ একসাথে খায়া ফেলাবো বাবা। এক কামড় দিব, পরের কামড়ে 70,000 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাদ বাড়ায় দিবে। পরে যত কামড় দিব তত বাড়তে থাকবে। খাইতে খাইতে বিসি পর্যন্ত খায়া ফেলাবো। জোরে কাল সুবহানাল্লাহ।
এরপরে হবে ফুল নাস্তা। কি নাস্তা? ফুল নাস্তা। যদি শুনতে রাজি কারা কারা হাতটা জায়গায় দেখাই, তারা হাত নামান। ফুল নাস্তা হবে কি দিয়া? মাছের কলিজা ভুনা করে মনে করা দিয়ে, মনে থাকবে না রে বাবা। মাছের কলিজা কেন? ওই দিন আল্লাহ তাআলা হরিণের গোশত পাবে না, খাসির গোশত আল্লাহ ওই দিন পাবে না। তাহলে মাছের গোশত মাছের কলিজা দিয়া বুনা কেন হবে? এর জন্য একটা ওয়াজ আছে, যদি আল্লাহ বাঁচায় পরবর্তীতে বলবো। আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার এখন কোনো কাজ নাই, আমি তোমার ছোট জান্নাতটা দেখবো। কোন জান্নাত? ছোট জান্নাতটা দেখবো। আর আমি কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকাইয়া বসাইয়া কেবল কুলবরই দিয়া হাত নাস্তা করাইছি, ওইটা হইল আমাকে বড় জান্নাত। আর ছোটটার কথা বলতেছি। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো আমি তোমার ছোট জান্নাতটা দেখবো। আল্লাহ বলে, জিবরাইল রে, ওই ছোট জান্নাত দেখার মতন ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাই নাই। জিবরাইল ডাকতে বলে, মালিক রে, আমি প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যাই। জোরে কান সুবহানাল্লাহ। কত মাইল? কত সেকেন্ডে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়। একটু চিন্তা কইরা দেখেন কত দূর হবে এখান থেকে ঢাকা পর্যন্ত? সৌদি, আমেরিকা, জার্মান, জাপান ধরবে নি বেরেন্টি? হ্যাঁ, আল্লাহর নবী জিজ্ঞেস করছিল, শোনেন এ বলার সময় নাই, আল্লাহর নবী জিজ্ঞেস করছিল, কয় জিবরাইল রে, তুমি যে আল্লাহর পক্ষ থেকে তাড়াতাড়ি আমার কাছে ওহী নিয়ে আসো, তোমার আসতে যাইতে কত সময় লাগে একটু বলো তোমারে। শুনে দেখেন, ভালোভাবে শোনেন না জীবনে, কষ্ট তোমার কত সময় লাগে আমার একটু বলো দি। তা বলে, আল্লাহ রসুল আমি ওইটা আপনারা বলতে পারবো না, তবে একটা জিনিস আমি আপনারা বলি, যেদিন ইউসুফের 10 ভাই মিলা ইউসুফরে যেদিন কুয়ায় ফেলাইছিল, ওই দিন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। তো আল্লাহ বলছেন যে তুমি যে তাড়াতাড়ি আমার ইউসুফের পায়ের নিচে তোমার পাখা বিছায়া দাও, কারণ আমার ইউসুফের পায়ে যেন পানি না লাগে। জোরে কান সুবহানাল্লাহ। ওই দিন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, আর ইউসুফের ভাইরা কুয়ায় ফেলাইছে, ইউসুফের ভাই পানি লাগার আগে আমি এসে ঠেকাই দিছি। জোরে কান সুবহানাল্লাহ। একটু চিন্তা কইরা দেখেন কত দ্রুত কুয়ায় ফেলায় দিছে। পানি লাগার আগে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় ছিল, আইসা ঠেকা দিছে। আল্লাহর নবী চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্দার কা, জিবরাইল তাহলে তোমার গতি তো মেলা। ও জিবরাইল, তুমি তো সব সময়ের জন্য আমার কাছে তুমি মানুষের সুরত নিয়ে আসো। জিবরাইল রে, একটা বার একটু তোমার নিজের সুরত তুমি আমারে দেখাও। মান্না কার দাম দরবাজারে তেফলিহি, মান্না কার দাম দরবাজারে তেফলিহি, হীরা ছেলে মান্না কার দাম দর হায়াতে জিন্দেগি। নবী বলে, জিবরাইল রে, তুমি সব সময়ের জন্য মানুষের সুরাতে আসো, তোমার আসল সুরাতটা একটু আমারে দেখাও। কয় নবী, আপনি আমার আসল সুরাত কিভাবে দেখবেন? কয় না, আমার একটু দেখাও। তাহলে আপনি একটু আসমানের দিকে তাকান। আল্লাহু আকবার। আসমানের দিকে তাকাইলো, সেখানকার ভিতরে কেমন জানো সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে, আল্লাহ নবী আপনি কিছু দেখছেননি? আপনি কিছু দেখছেননি? আমি তো দেখলাম জিবরাইল রে, কেমন যেন একটু অন্ধকার হয়ে গেল। জিবরাইল ডাক দিয়া, আল্লাহর নবী আমার যে পাখা আছে ওর ভিতরে একটা পাখা আমি মেইলা দিছি, তাইতে পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। এরকমের আল্লাহ তাআলা আমারে 100 নয় 200 নয় 600 পাখা দিয়ে আল্লাহ আমারে বানাইছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, উলামাকে আমার কথা বিশ্বাস করো, কোরআন হাদিসের কথা বিশ্বাস করো। মন চায় জিন্দেগি চইল না, আমরা বলি 10টা দুনিয়া সমান জান্নাত দিবে, এত জায়গা কোথায় পাবে? শুই না নাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি তো প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যাই। ও আল্লাহ, আমি তোমার বড় জান্নাত দেখতে চাই নাই, তোমার ছোট জান্নাত একটু দেখবো। আল্লাহ, আমার দেখতে কয়দিন লাগতে পারে? আল্লাহ বলে, জিবরাইল এটা দেখার
মতন ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাই নাই। জিবরাইল বলে আল্লাহ এখন আমার কোনো কাজ নাই, আল্লাহ তুমি আমার অনুমতি দাও। ওই জিবরাইলের কাকতি মিনতি শুই না আমার আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাম পাড়ি দিল, জান্নাতের ভিতরে ঢুকে গেল। জান্নাত কোনটা? জোরে কোন? ছোট জান্নাত। জান্নাতের ভিতরে ঢুকে গেল বাবা। প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এইভাবে জিবরাইল আলাইহিস সালাম 1 ঘন্টা নয়, 1 দিন নয়, আল্লাহু আকবার, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, অনেক বড় লম্বা ঘটনা। 350 বছর পর্যন্ত পাড়ি দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর? প্রত্যেকটা সেকেন্ডে কত? তাহলে আমরা বললি একেবারে হাসকাই হয়, একটা নেকিতে 10টা দুনিয়া সমান জান্নাত। হুজুররা পাইছে কোথায়? কতদিন পাড়ি দিছে? আরো জোরে বলেন। প্রত্যেকটা আমার ওয়াজ আপনারা বুঝেননি বাংলা একেবারে। প্রত্যেকটা সেকেন্ডে কত দূর যায়, এইভাবে কতদিন পাড়ি দিছে? দিবারাত্র 24 ঘন্টা মিলাইয়া 350 বছর পর্যন্ত পাড়ি দিয়া মালিকরে ডাক দিয়া বলে, মালিক বিনয় করে নবীর কাম জিবরাইল আমিন, মাফ করিবেন খোদার হাবিব, শক্তি আমার হীন, চুল পরিমাণ সামনে যাব সেই তো তগত নাই, গেলে পরে সেই নূরেতে পুরিয়ে হব সাই, রইলাম আমি এইখানেতে আগাইব না আর, এখন শুধু আপনি আর আল্লাহ পরোয়া। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আল্লাহ আমার কোনো নাওয়া নাই, খাওয়া নাই, কোনো ঘুম নাই, কোনো বিরতি নাই। আল্লাহ আমি 24 ঘন্টা দিবা রাত্র পাড়ি দিলাম, 350 বছর পর্যন্ত পাড়ি দিলাম। আল্লাহ এখন আমি কোনো কুল কিনারা পাইতেছি না। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, তুমি আমার একটু জ্বালায়া দাও, আমি তোমার ছোট জান্নাতের কত দূর সামনে আমি আগাইছি। জায়গা আসেনি আব্বা, জায়গা আসেনি। হাতে ধরি পায়ে পড়ি, মন চায় জিন্দিগি চলিস না বাবা, মন চায় জিন্দিগি চলিস না। বয়ান যদি যদি তোমার 50 বছর হায়াতের জিন্দিগিতে একটা বয়ান যদি না শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার ধরবে না। কিন্তু বাবা এক ওয়াক্ত নামাজ না পড়ে যদি কবরে যাও, তোমার পিঠের চামড়া থাকবে না। 12টা পর্যন্ত ওয়াজ করতে বলো, 1টা পর্যন্ত ওয়াজ করতে বলো, সব কিছু জানি রে বাবা। 2টা পর্যন্ত বয়ান করতাম, যদি তোমরা একটু খাঁটি ভাবে বলতে পারতা যে হুজুর আল্লাহ যদি আমার বাঁচায় আমি ফজর নামাজ ছাড়বো না, কোনদিন গ্যারান্টি দিতে পারবা না। এই জন্য বলি বাবা, কারণ 12টা একটা সারা জীবন আপনার 60 বছরের ওয়াজ করা শোনা, আর আমার 17 বছরের ওয়াজ করা, এই 2টা মিলাইয়া যদি এক পাল্লা রাখা হয় রে বাবা, আর একদিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লা রাখা হয়, ওই নামাজের পাল্লাটা ভারী হইয়া যাবে। এই জন্য হাতে ধরে পায়ে পড়ি, জীবনের মোটা ঘুরাইয়া দে, আজকে থেকে ওয়াদা কর মোনাজাতে আল্লাহ গো, আমারে তুমি যতদিন হায়াত দুনিয়া জিন্দেগিতে দিবা, আর আমি নামাজ কামাই দিব না। বেনামাজি হইয়া থাকিস না, কারণ একটা কুকুর বলে আল্লাহর কাছে, আল্লাহ বানাইয়াছো কুকুর, তোমার জমিনে থাকি আল্লাহ বেনামাজির মুখ যেন না দেখি। চন্দ্র বলে আল্লাহর কাছে, আল্লাহ বানাইয়াছো চন্দ্র, তোমার আসমানে থাকি আল্লাহ বেনামাজিরে আলো যেন না দি। সূর্য বলে আল্লাহর কাছে, আল্লাহ বানাইয়াছো সূর্য, তোমার আসমানে থাকি আল্লাহ বেনামাজিরে যেন তাপ না দি। সহ্য করতে পারবি না বাবা, যেদিন দেখবি আল্লাহ উলামা কেরাম নামাজের কথা বলছিল, আমরা নামাজ পড়ি নাই, ওই দিন কপাল ফাটাইলে আর কোনো কাজে আসবে না। জান্নাত দেখবে কোনটা? আরো জোরে বলেন। পাড়ি দিছে কতদিন? আপনাকে কষ্ট হয়নি? পাড়ি দিছে কতদিন? 350 বছর। প্রত্যেকটা সেকেন্ডে কত দূর গেছে? 1,86,000 মাইল। এরপরে মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমার একটু জানা দাও, আল্লাহ আমি কোন কুল কিনারা পাই না, আমি তোমার ছোট জান্নাতের কত দূর আমি সামনে আগাইছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, বলছিলাম তুমি পারবা না, তারপরে
তোমার দেখতে যখন মনে চাইছে জিবরাইল তুমি দেখো। আল্লাহ আমি আর একটা সেকেন্ড আর সামনে আগাবো সেই ক্ষমতা আমার নাই। আল্লাহ গো আমার বলে দাও আমি এই 350 বছর পর্যন্ত পাড়ি দিয়া তোমার ছোট জান্নাতের কত দূর আগাইছি। আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল আমার ওই ছোট জান্নাতের ভিতর আমি আল্লাহ তাআলা 10টা পিলার দিছি, 10টা খুঁটি দিয়ে জান্নাত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা খুঁটি? পদ্মা সেতুতে পিলার আসেনি? এপার থেকে ওপার পর্যন্ত 32টা। কয়টা? 32টা। যাইতে কত লাগে? যমুনা সেতুতে আসেনি পিলার? জোরে বলেন আসেনি? আমি 10টা পিলার দিছি, 10টা খাম্বা দিছি। ডাক দিয়া কয় জিবরাইল আমার একটু তুমি বলে দাও জিবরাইল এই 350 বছর পর্যন্ত পাড়ি দিয়া তোমার পাখায় তুমি কয়টা পিলার পাইছো? তাহলে তো বোঝা যাবে। কি কর? এখান থেকে চুয়াডাঙ্গা যাব। চুয়াডাঙ্গা কয় কিলোমিটার? মাইল মিটারে লেখা আছে, আছে না? আপনার সামনে যায় দেখবো 6, এরপর দেখবো 5, এরপর দেখবো 3। তাহলে তো আমি দেখলেই বুঝতে পারবো চুয়াডাঙ্গা 3 কিলোমিটার। কথা বলে ঠিক না? এইবার জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল রে আমারে তুমি বলে দাও তুমি 350 বছর পর্যন্ত পাড়ি দিয়ে তোমার পাখায় তুমি কয়টা পিলার পাইছো, কয়টা খুঁটি পাইছো? ভালো লাগো আমি 350 বছর পর্যন্ত পাড়ি দিয়া আমার পাখায় একটা পিলারও আমি পাই নাই। আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল তাহলে তুমি এখনো 10 ভাগের 1 ভাগের সামনে যাইতে পারো না। জায়গা আছে নি? এই জায়গা আছে। আল্লাহ দিতে পারবেন নি? কইলে বিশ্বাস করো না কেন? সবাই মনোযোগ বাইরা আমার বাবাজিরা, কষ্ট হয়নি? একটু কোরআনের আলোচনা করব। আপনাদের পরিবেশটা আমার ভালো লাগতেছে। প্রথমে একটু মনটা খারাপ হয়ে গেছিল, এরপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু লোক আসছে, পরানটা ঠান্ডা হয়ে গেছে। আমার দিকে দিকে তাকান। আমি বলি নাই, আল্লাহ বলে কোরআন কার? আরো জোরে বলেন কোরআন কার? আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে আল্লাহু আকবার বলে হাত তুলি। আল্লাহুম্মা আমিন, হাত নামান। বাবাজিরা আমি আরেকটা পরীক্ষা করব, কেউ মনটা খারাপ করবেন না। কোরআন পড়তে পারেন কারা কারা? তারা একটু হাত জাগান। যারা পড়তে পারে হাত জাগান, হাত নামান। পড়তে পারে না কারা কারা? হাত জাগান। পড়তে পারে না কারা কারা? হাত জাগান। পড়ার সংখ্যা বেশি না না পড়ার সংখ্যা বেশি? হাত নামান। বাবাজিরা আজকে তোমাদেরকে একটা তদবির আমি দিয়া যাব, 1 টাকাও আমার দেওয়া লাগবে না। আল্লাহ যদি বাসায় খোদার কসম তুমি প্রত্যেকটা রাতে যদি এই তদবিরটা ব্যবহার করতে পারো বাবা, 1 টাকাও খরচা হবে না। মাদুলিও কেনা লাগবে না, তাগিও কেনা লাগবে না। তুমি যদি এই তদবির যদি আমল করতে পারো, প্রত্যেকটা রাত্রে আল্লাহ বাঁচাইলে তোমার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়া দিবে আল্লাহ। বলবো নি? জোরে বলেন বলবো নি? বলবো। কোরআনের পক্ষে না বিপক্ষে আপনারা? আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে? কোরআন নাজিল করছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা তুই কোরআন শরীফ পড়তে পারো না, জীবনটারে বরবাদ করে দিছো। দুনিয়ায় সব কিছু পারলি, দুনিয়ায় সব কিছু পারলি, বাড়ি একটা আছে আর একটা করলি, এইটা তো তুই ভালো করে বুঝলি। ছেলে একটা বিদেশ আছে আর একটা পাঠাইলি, এইটা তো তুই ভালো করে বুঝলি। ওরে বাবা রে বাবা, একটু আল্লাহ তাআলা বেরেন দিছে, কোন রকমের সামান্য একটু বেরেন দিছে। এই বেরেন দিয়া ওরে বাবা রে বাবা সেই আলমডাঙ্গা মান নানা বাড়ি। কার নানা বাড়ি? নিজেরও নানা বাড়ি না, মান নানা বাড়ি আলমডাঙ্গা। সেখানে যাইয়া এসে পড়সা, ডিবি পড়সা, মাঠ পড়সা, সিএস আর এস হতিয়ান দেখা মার নানা বাড়ির জমি দখল করে খাইতে পারলা, আর 29টা অক্ষর দিয়া আল্লাহ কোরআন পড়তে পারলা না। তোমাদের চাইতে হতভাগা আর কেউ জমিনে নাই। হে বাবা আমার সাথে রাগ করবা না, আর রাগ করলো আমার কিছু হবে না। আমি দাওয়াতের পাগল না, আমার দাওয়াত দেওয়াই লাগবে এমন কিছু না। একটা হুঁশিয়ার হয়ে যাও, কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, পঞ্চুরাতের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, জাহান্নামের ভাষা আরবি। আরবি যদি না পায়, না শিখা কবরে যাও, জীবনে কোনোদিন উত্তর দিতে পারবা নি।
এখনো সময় আছে, এখনো সময় আছে বাবা। হাত জায়গায় যে হুজুর আমরা পারি না, সব চাইতে ভাষা যত আছে সব চাইতে সহজ ভাষা হইল আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না? আরবি ভাষা। এখনো সময় আছে, আল্লাহ যদি বাঁচায়, রজব মাস শুরু হয়ে গেল, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ আমি রমজান মাসে কোরআন শরীফ শিখবো। যারা কোনোদিন কোরআন পড়তে পারো নাই, রমজান মাসে একটা হাফেজ রে 2000 টাকা দিয়া বাড়িতে নিয়ে হাফেজ সাহেবরে বলবো, হাফেজ সাহেব আপনি আমাদের প্রত্যেক দিন 1 ঘন্টা আপনি আমাকে পড়ায় দিবেন। খোদার কসম কইরা বইলা গেলাম, এই 29 দিন 30 দিন যদি তোমারে পড়ায়, দেখবা আল্লাহু আকবার, ওই 1 মাসে তোমার কোরআন শরীফ শিখতে সময় লাগবে না। কোরআন নিয়ে কবরে যাইও, কোরআন পড়তে পারো না, জীবনটারে বরবাদ করে দিছো বাবা। একটা ছেলেরে আলেম বানাইও, একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাইও, দুনিয়া খাওয়ার জন্য নয়। আমি মারা গেলে আমার সন্তান আমার জালে জাহান নামাজ পড়াবে, আমি মারা গেলে আমার সন্তান আমার গোসল করাবে, আমি মারা গেলে আমার সন্তান নিজে হাতে ধরে আমার কবরে লাগবে। কারণ আমি বলি না, ওলামা কিরাম বলে, কোন সন্তান যদি আল্লাহু আকবার, আমার জনম দুঃখিনী মা বেঁচে আছে, আমার আব্বাও বেঁচে আছে ভাইরা আমার আব্বা মা যদি এখন কেউ মারা যায়, আমার খুলনার ভিতরে কোনো মুক্তি সামলাই, আমি আব্দুল হালিমের সামনে যায় জানাজা নামাজ পড়াবো। কথা বলেন ঠিক না? কিতাবের ভিতর আছে, কোন সন্তান যদি মা বাবার সামনে নিয়ে জানাজা নামাজ পড়ায়, 4টা তাকবীরের ভিতরে যদি একটা তাকবীর আল্লাহু আকবার বলে দেয়, আল্লাহ বলো ফেরেশতারা সাক্ষী দেয়, ওর মা বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। কোরআনের বিপক্ষে যাবা না, মাদ্রাসার বিপক্ষে যাবা না, উলামা কিরামের বিপক্ষে যাবা না। আমার আল্লাহ সব সহ্য করতে পারে, কোরআন পড়নেওয়ালার সাথে বেয়াদবি করলে এইটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। রাগ করছেন নি? একটা ছেলের আলেম বানান। আপনাদের দেশের একটা কথা, আপনাদের মধ্যে কষ্ট হইতেছে, কষ্ট হয় আব্বা? কষ্ট হইলে বইলেন, কষ্ট হইলে বইলেন। ওই যে একটা নাম বইলে যাই, কিতাবটার নাম হইল কুরআন মানিক। কি নাম বলেন তো? কুরআন মানিক। কোন লাইব্রেরি থেকে কিনে দেখবেন, চাপাবাজি করি না আমি, আপনারা দেখবেন যে কুরআন মানিক অথবা কুরআন মুক্তা। তার ভিতরে একটা ঘটনা আছে, আল্লাহু আকবার, আজীব ব্যাপার। হ্যাঁ, এই যে 1300 বছর পর, কত বছর পর আব্বা জোরে বলেন? সরমনার মুরিদ আছেন কে কে? সরমনা গেছেন কারা কারা? রাজা গান্ধী। ও বাবা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা শুনছেন না যে 30 বছর পরে, কত বছর পর? 30 বছর পরে নদীর পাড়ে কবর ছিল, কবরটা ভেঙে গেছে, কাপড়ের কাপড় পেছানো লাশ পাওয়া গেছে। কি শুনছেন আপনারা? এটা আমি বললাম, শুনছেন আপনারা? আব্বা শুনছেন? নাম কি? গুগু মুন্সি না বসির উদ্দিন? কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। সময় আমার না, আমি বলতে পারবো না। ওই কিতাবের ভিতর আছে, যায় দেখো ওই ঘটনা, একটা সুন্দর ভাবে ঘটনা লেখছে। ইরাকের ভিতরে সবচাইতে বড় একটা পার্ক, যেই পার্কের নাম হইল সালমান নামক পার্ক। কি পার্ক? খুব সুন্দর ভাবে মনোযোগ শেষ করতে পারলে পারলাম না হয় অর্ধেক বলবো, যদি আপনারা শুনতে চান আমি বলতে পারি। কোনো মিথ্যা না, জবান আল্লাহ বন্ধ করে দিও। কোরআনের হাফেজ 1300 বছর পর ওই সালমান নামক পার্কের ভিতরে 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে। তারা 2 জন ছিল কোরআনের হাফেজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর পর? কয়জন সাহাবী কোরআনের হাফেজ? নাম বলবো নি? মোবাইল আছে নি? লেখা করে নিয়েন। 2 জন সাহাবী, একজনের নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে কত বছর পর? জায়গা কোথায়? ইরাকের ভিতরে সালমান নামক পার্কের। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ওই ইরাকের ভিতরে প্রেসিডেন্ট ছিল ফয়সাল কবির। কি নাম? বাদশাহ ফয়সাল কবির। নাম বলেন।
বাদশাহ ফয়সাল কবির তারে 3টা রাত্রে স্বপ্নে দেখায়, একই স্বপ্ন যে সালমান নামক পার্কের ভিতরে 2জন হাফেজের কবর ওখানে আছে, পার্কের ভিতরে নাফরমানি চলতেছে, ওই কবর 2টা লাশ 2টা উঠায় অন্য জায়গায় রাখা লাগবে, কিন্তু ওই সালমান ফয়সাল কবির এটাকে ভ্রুক্ষেপ করলেন না, কোনো গ্রাহ্য করলেন না। ঠিক ওই পার্কের পাশে একজন আল্লাহ বলা একজন মুফতি সাহেব, একজন কোরআন পাগল, আল্লাহু আকবার, তার স্বপ্নের মাধ্যমে দেখাইলো মুফতি সাহেব ওই পার্কের ভিতরে 2জন সাহাবীর লাশ আছে, তাদেরকে অন্য জায়গায় দাফনের ব্যবস্থা করা লাগবে, লাশ 2টা উঠানো লাগবে। আল্লাহু আকবার। সকালবেলা গরিব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআনের হাফেজ ওই মুফতি সাহেব, উনি হাঁটি হাঁটি পা পা করে বাদশার বাড়িতে গেলেন, যা দেখে গেটের সামনে একজন দারোয়ান, দারোয়ানকে যায় সালাম দিছে, সালাম দিয়া বলে, দারোয়ান রে, আমি একটু বাদশার সাথে কথা বলবো। বলে কি কথা বলবা, পরিচয় দাও। পরিচয় তোমার কাছে দিব না, বাদশার সাথে আমি কথা বলবো। আল্লাহু আকবার। ভাই আমার দারোয়ান চলে গেল, যা বলে বাদশা নামদার আমার পর্দার মা বোনেরা যারা আমার বয়ান শোনো রে মা, শরীয়তে তোদের পাও দ্বারা জায়েজ নাই। ও মা, আমি আব্দুল হালিম সাহেব বলে গেলাম, পারো যদি একটা ছেলেরে আলেম বানাও, একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাও, দুনিয়া কামাই খাওয়ার জন্য নয় রে মা, তুমি মারা গেলে তোমার জানাজা নামাজ পড়া হবে। মনের ভিতরে কোনো আশার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 1981 জন্ম আমার বাবা, কয়েকবার আল্লাহ তাআলার ঘরে নিল, আল্লাহ তাআলা সন্তান দিছে, কোরআনের হাফেজ বানাইছে রে বাবা। 2 বছর পর মাওলানা হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, 2 বাপ বেটা এক মসজিদে নামাজ পড়াই, তারাবি নামাজ 2 বাপ বেটা পড়াই, ওরকমের শান্তি আর মনে পাওয়া যায় না। যখন সামনে যায় ছেলে যখন 10 রাকাত নামাজ পড়ায়, আমি যখন পিছনে বসে রুকু করি সিজদা করি, আমার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে থাকে, আর মালিকের কাছে ডাক দিয়া বলে, মালিক আমার মতন সৌভাগ্য বাবা মনে কার নাই। এই জন্য বলবো আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনাদের চুয়াডাঙ্গা মেহেরপুরে অনেক বয়ান করে আপনারা শুই না দেখেন বাবা, যে যাহা দিয়া দেয় তাই নিয়ে চলে যায়, কোন জায়গায় কোন দর কষাকষি করি নাই ভাইরা আমার, বাবাজিরা আমার। এ দুনিয়ার মুসলমান, মনের ভিতরে কোনো আফসোস নাই, সারা বাংলাদেশে ঘুরিয়ে বলি, আল্লাহ গো, সন্তানে কোরআনের হাফেজ বানাইলাম, মাওলানা বানাইলাম, আল্লাহ আমার জানাজা নামাজ আমার সন্তান পড়াবে। আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার নবীর হাদিস সত্য, আল্লাহ আমি মা পাওয়ার উসিলা আমার হয়ে গেছে। মাদ্রাসা ছুটি, দারুল উলুম খুলনা মাদ্রাসা আপনারা পড়ছেন যারা শুনছেন, আমাদের বড় মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসায় পড়ে, প্রত্যেক বৃহস্পতিবার ছুটি হইলে বাড়িতে আসে, মাঝে মাঝে যখন দেখা হয়, যখন বাড়িতে থাকি, আল্লাহু আকবার, পাশে নিয়ে বসায় আব্বু আমার একটু তুমি জানা যায় না আমাদের তাকবীর চাইতে একটু শুনাও, আর তার ভিতরে যে দোয়া আছে আমারে শুনাও। আল্লাহু আকবার। আমার ছেলে কান্দার বলে, আব্বু তুমি কোরআনের হাফেজ, আমিও কোরআনের হাফেজ, তুমি আমারে আয়াত জিজ্ঞেস করবা কত নাম্বার পারা, কত নাম্বার সাওয়াব, তা না তুমি জিজ্ঞেস কইরে তুমি শুধু আমারে জানাজা নামাজের তাকবীর কেন বলতে বলো। আমি কই, আব্বু আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলি, তোমারে ছাড়া কারোর দ্বারা জানাজা নামাজ পড়াবে না, আব্বু আমারে জানাজা নামাজের তাকবীর শোনাও। এই জন্য আমি বলবো আমার পর্দার মা বোনেরা, একটা ছেলের আলেম বানাও, কোরআনের হাফেজ বানাও রে মা। আল্লাহু আকবার। দুনিয়া কামাই খাওয়ার জন্য নয়, আমি মারা গেলে আমারে জানাজা নামাজ পড়াবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন নাযিল করছে কে? আরো জোরে বলেন আল্লাহ। তাহলে দেখেন, আমি একটু কিন্তু আপনাদেরকে পরীক্ষা করাই দিছি, আপনারা কোরআনের পক্ষে আছেন কিনা। তাহলে ওই যে মুফতি সাহেব বলে যে আমি একটু বাদশাহ, অসুবিধা হয় নাকি, আমি একটু বাদশার সাথে কথা বলবো, বলে আচ্ছা ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি আগে যাই পারমিশন নি। যা বলে, বাদশাহ নামদার, কি সুন্দর ফুটফুটের চেহারা, কেমন যেন চেহারা থেকে নূর চমকায়, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বেনামাজির চেহারা আর নামাজির চেহারা কোনদিন এক হইতে পারেনি।
এক হইতে পারেনি। আল্লাহু আকবার বলে বাদশাহ নামদার কি সুন্দর যেন চেহারা থেকে নূর চমকায়। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো, আপনার সাথে একটু কথা বলবে, আপনি যদি অনুমতি দেন। আল্লাহু আকবার বলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। বাদশার সামনে যায়া সালাম দিল ইরাকের বাদশাহ। আল্লাহু আকবার ছায়া সালাম দিয়া বলে বাদশাহ নামদার, আমি এই যে গত রাত্রে স্বপ্ন দেখলাম এইটা আপনার কাছে বলার জন্য আসলাম। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, ওই মুফতি সাহেব হুজুরের স্বপ্নের কথা শুনি না বাদশার চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহু আকবার। এইবার মুফতি সাহেব ডাক দিয়া বলে বাদশাহ নামদার, আপনার চোখে কেন পানি? ডাক দিয়া বলে হুজুর আপনি একটু আমারে বলেন, হুজুর আপনি কয়দিন এই স্বপ্ন দেখছেন? আমি একটা রাত্রে স্বপ্ন দেখলাম। কয় হুজুর আমি 3 রাত্রে এই স্বপ্নটা দেখলাম, হুবাহু আপনার স্বপ্নের সাথে আমার স্বপ্ন মিল হইয়া গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে হুজুর আমি মাওলানা মুফতি না মুহাদ্দিস না, আমি জানি না এখান থেকে কবর দিয়ে লাশ উঠানো যাবে কিনা। যদি কোরআন হাদিসের ভিতরে থাকে তাহলে আপনি উঠানোর ব্যবস্থা করেন, যত টাকা পয়সা লাগে সব আমি দিয়ে দিব। কোরআনের হাফেজ জোরে বলেন কি? 2 জন সাহাবী কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। যেমন তেমন হাফেজ না। আপনাকে হেফজোখানা আছে না? আছে না? হেফজোখানায় হাফেজ সাহেবরা তেলাওয়াত করে আল্লাহু আকবার। ও বাবাজি দেখো, আমি কিন্তু কালেকশনের বক্তা না, আমি কালেকশনও করি না। তবে একটা কথা মনে রাখো, একটা বাচ্চার লজিক আছে তোমার বাড়ি, একটা বাচ্চার লজিক আছে তোমার বাড়ি। তোমার বাড়ির ভাত খেয়ে যদি ওই বাচ্চাটা কোরআনের হাফেজা কোরআন তেলাওয়াত করে, খোদার কসম খোদার কসম কিয়ামতের ময়দানে তোমার না নিয়ে জান্নাতে যাবে না। পারো যদি বাবা কোরআন শরীফ পড়তে পারো নাই, একটা এতিম বাচ্চারে 1 সেট কাপড় কিনে দাও, জামা কিনে দাও, একটা এতিম বাচ্চারে 1 সেট কিতাব কিনে দাও, একটা এতিম বাচ্চা নিয়ে তোমার বাড়িতে তুমি লজিন খাওয়াও। আল্লাহু আকবার। নিজে পড়তে পারো না, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা যদি হাফেজ হয়, ওই বাচ্চা যদি আলেম হয়, আল্লাহু আকবার, তার একটা প্রতিদান আল্লাহ তাআলা তোমারে দিবে। এইবার বলে মুফতি সাহেব যদি এটা কোরআন হাদিসে থাকে তাহলে আপনি ব্যবস্থা করেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। চলে লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আরে দিন থাকিতে বান্ধ ফেলা, ছোড়ে বলে দিন থাকিতে বান্ধ ফেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক না? এখন যদি কিছু কইরা যায় এইটা আমার জন্য লাভ। কথা বলেন ঠিক না? আমি মইরা গেলে আমার ছেলে সন্তান আমার জন্য দান সদকা করবে বাবা, সেই আশায় ঘুম কামাই দিও না, নিজেরটা নিজের হাতে কইরা যাও, এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে দান করবে। এজন্য আমি আব্দুল হালিম দেখতে চাই এই ময়দানের ভিতরে কোরআনের পাগল একটা মানুষ উঠবে না বাবাজির, একটা মানুষ উঠবে না। কোরআনের পাগল একটা মায়ের সন্তানের কাছে একটা বড় আকারে দাবি করব এই মাদ্রাসার জন্য, হাফেজ সাহেবদের জন্য, এতিম বাচ্চাদের জন্য, লিল্লা বোর্ডিং এর জন্য। আল্লাহু আকবার বলে হুজুর আল্লাহ তাআলা আমার কিছু ছিল না, অনেক আল্লাহ আমারে দিছে, কিন্তু হুজুর আমি যার জন্য দুনিয়া দেখলাম আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। হুজুর এটা রুহের মাগফিরাতের জন্য আল্লাহ যদি বাঁচায় আমার এই মাদ্রাসার জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকার নাম লেখাবো ইনশাআল্লাহ। এমন একটা মায়ের সন্তান মাত্র একজন, আমি বেশি বলি নাই। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন।